আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও এডিটিং এর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের ভিডিওর সাউন্ডসটাকে অ্যাডজাস্টমেন্ট করবেন, বিশেষ করে অ্যাকশন সেন্সের যে বিষয়গুলো আমি অলরেডি আমার অ্যাকশন সেন্স কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে শুট নিতে হয়, এগুলোর উপর একটা ধারণা অনুযায়ী একটা ভিডিও দেওয়া কয়েকটা ভিডিও দেওয়া ছিল, সেখানে অনেকে কমেন্ট করেছেন আমাকে। দেখে কীভাবে খুব সহজে আপনারা কোন 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 স্টেপগুলো ফলো করলে আপনারা খুব সহজে আপনাদের যে ভিডিও এডিটিংয়ে এসে মানে আপনাদের বিশেষ করে কোনো অ্যাকশন সেন্সে হোক অথবা ডায়লগের যে সেন্সগুলো আছে সেগুলো কীভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন, কোন জিনিসটা ফলো করলে খুব সহজে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, এটা আজকে আপনাকে দেখা দেবো। প্রথমত আপনারা যদি আপনাদের কোনো অ্যাকশন সেন্সের কথাই বলি, অ্যাকশন সেন্স নিয়ে যদি কাজ করেন, তো যখন আপনারা শ্যুট করবেন, যে ডায়লগটা শ্যুট করবেন সেখানে শ্যুট করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন। আপনারা যে ডায়লগটা শ্যুট করবেন, ধরেন একটা ডায়লগ শ্যুট করতেছেন, সেখানে একটা ডায়লগ আছে কথা বলা, তো সেখানে কি করবেন, একটা ক্যামেরা তো থাকবেই, শ্যুট করবেন এবং কি এক্সটার্নাল একটা অডিও সোর্স দিবেন। ওই অডিও সোর্সটা প্লে করবেন, মানে যে ডায়লগটা আপনারা কাজ করতেছেন, যে ডায়লগটা নিয়ে আপনারা শ্যুট করতেছেন, সেই ডায়লগের একটা অডিও ফাইল প্লে করবেন এবং হিরো অথবা ভিলেন যে হোক যার ডায়লগটা, সে ওই ডায়লগটার সাথে লিপসিং করবে। ওকে, যদি এরকমভাবে করেন তাহলে আপনাদের কাইনমাস্টারে এসে খুব সহজে কিন্তু আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং অ্যাকুরেট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আর অ্যাডজাস্টমেন্ট না হলে কিন্তু আসলেও ভিডিওটা ওরকমভাবে ফুটে ওঠে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা যে কোনো ক্ষেত্রেই হোক, নাটক অথবা অ্যাকশন সেন্স, যে কোনো ক্ষেত্রে হোক, যে লিপসিংয়ের সাথে ভয়েস অথবা সাউন্ডের অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে। তো বাকিটা চলুন আমি আপনাদের কাইনমাস্টারে দেখিয়ে দিই কীভাবে তারপরে কাজ করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন। ওকে, নাও লেটস গো। ওকে, এখন আমি আপনাদের আমার কাইনমাস্টারে নিয়ে আসছি। কাইনমাস্টারে কীভাবে কাজগুলো করবেন। শুটিং করার পূর্বে আপনারা যে ফাইটিং সিনসগুলো নিয়ে কাজ করবেন, ফাইটিং হোক, ডায়লগ হোক, যেটাই হোক, সেটাকে আগে আলাদা করে ফেলবেন, মিউজিকটাকে আলাদা করে ফেলবেন এবং যখন ওই সেন্সটা ক্রিয়েট করবেন, ভিডিও রেকর্ডিং করবেন, তখন ওই এক্সটার্নাল মিউজিকটা ইউজ করবেন। যদি এভাবে করেন তাহলে আপনারা খুব সহজেই একদম একজ্যাক্টলিভাবে মিউজিকটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা মনে করেন এই সেন্সটুকু নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, এই সেন্সটুকু আমি নিয়ে কাজ করব। প্রথমত আমি এটাকে মিউজিকটাকে আলাদা করে ফেলবো, ক্রপ করে ফেলবো, মানে পার্ট টু পার্ট করবেন। ওকে, তাহলে কিন্তু এডিটিংয়ের ক্ষেত্রে এসে আপনারা খুব সহজেই মিউজিকটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, আমি পার্ট টু পার্ট করে নিলাম। ওকে, এখন আমি একটাই দেখাবো। ওকে, এখন এখান থেকে মিউজিকটাকে আমি আলাদা করে ফেলবো। কাইনমাস্টারে কীভাবে মিউজিকটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি লেয়ার উপর ক্লিক করুন এবং নিচে দেখেন লেখা আছে এক্সট্রাক্ট অডিও। ওকে, মিউজিকটা আলাদা করলাম এবং এটা এখন আমি শুটিং করবো। ধরুন আমি শুটিং করে নিয়ে আসলাম, এটা সেই ভিডিওটা। তো এখন যখন আমি শুটিংটা নিয়ে আসবো, তখন কিন্তু খুব সহজেই আমি এই মিউজিকটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে, যদি এইভাবে আপনারা করেন তখন শুধু আপনার এই লেয়ারটা এখানে রেখে দেবেন, নো প্রবলেম, অডিও ফাইলটা থাকবে। যখন আপনি আপনার মোবাইল দিয়ে রেকর্ড করবেন এই সেন্সটুকু, যেমন এই যে এই ডায়লগটুকু, এই ডায়লগটুকু যখন আপনি রেকর্ড করবেন, এক্সটার্নাল মিউজিক দিবেন। আমি বারবার কিন্তু বলতেছি, মানে এক্সটার্নাল মিউজিকটা দেওয়ার পরে দিয়ে রেকর্ড করবেন। রেকর্ড করার পরে এক্সটার্নাল মিউজিক হবে এটাই। আপনারা যেমন একটা সেন্স ক্রিয়েট করবেন, সেখানে অনেকগুলো ফাইটিং সেন্স থাকতে পারে, ওটা স্টেপ বাই স্টেপ ভাগ করে নেবেন। ভাগ করে মানে স্টেপ টু স্টেপ করে আপনারা ভিডিও রেকর্ডিং করবেন এবং এক্সটার্নাল মিউজিক দিবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটাই, যদি আপনারা 10টা ফাইটিং সেন্স নিয়ে কাজ করেন তাহলে এরকমভাবে 10টা পার্ট করবেন এবং মিউজিকটাকে আলাদা করবেন। যেই পার্টটা কাজ করবেন সেখানে সেই পার্টের মিউজিক সেন্সটা এক্সটার্নালভাবে ইউজ করে রেকর্ডিং করবেন এবং তারপরে কাইনমাস্টারে এসে সেই মিউজিকের সাথে আপনাদের তৈরি করার সেন্সটা মিলিয়ে দেবেন। এভাবে যদি আপনারা করেন তাহলে খুব সহজেই আপনারা যে কোনো ফাইটিং সেন্স হোক, মুভি হোক, নাটক হোক,
সেগুলোর আপনারা এডিটিংটা এইভাবে খুব সহজে করতে পারবেন। ওকে, যদি এখানে আপনাদের বোঝার কোনো কমতি থাকে সেটা আমাকে জানাবেন। তো আমি ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। তো এইভাবে যদি আপনারা পার্ট টু পার্ট করে ভিডিও রেকর্ডিং করেন, তারপরে আপনারা খুব সহজে কিন্তু মিউজিকটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আশা করি যারা নাটক, ফিল্ম সেন্স নিয়ে কাজ করবেন, অ্যাকশন সেন্স নিয়ে কাজ করবেন, তাদের আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হবে অথবা হেল্প হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে এই ভিডিওটিকে একটা লাইক দিয়ে ধন্য করবেন। ওকে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলকনটা বাজিয়ে দেবেন। আর পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আসবো। অনেকে জিজ্ঞেস করছেন শ্যুটগুলো নেওয়ার জন্য। আমি অ্যাকচুয়ালি এখানে বলতে চাই, আমার আসলে লোকের প্রয়োজন, যেখানে 4-5 জন লোক হলে আমি এগুলো করতে পারতাম, ব্যাপার না। যদি কেউ চট্টগ্রামে থাকেন, আশেপাশে করার ইচ্ছা থাকে, টিম ওয়ার্ক, সো আমি চট্টগ্রামে আছি, তো যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, আমি তাদের সাথে যোগাযোগ করবো। যদি হয় তাহলে অ্যাকশন সিনগুলো ক্রিয়েট করবো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।